দুনিয়ার নিজাম দেখেন, যখন ভিআইপি কোনো দরবারে যাই, কোনো ভিআইপি পার্সনের কাছে যাই, এমপি হোক, মন্ত্রী হোক, উপজেলা চেয়ারম্যান হোক, যখন তাদের কাছে যাই একটা ভায়া খুঁজি, একটা মাধ্যম খুঁজি। কার মাধ্যম হয়ে গেলে, কার সুপারিশ নিয়ে গেলে এমপি আমার কথাটা শুনবে? ঠিক আছে না কথা? কার সুপারিশ নিয়ে গেলে, কার ভায়া হয়ে গেলে তিনি আমার কথাটা রাখবেন? কার রেফারেন্স সেখানে দিলে তিনি আমার অ্যাপ্লিকেশনটা আগে কি করবেন? মঞ্জুর করে দেবেন। খুঁজে কিনা, তালাশ করি কিনা, এটা আমরা খুব ভালো বুঝি। তা আল্লাহ শিখিয়ে দিলেন, অবতাকু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহর দরবারে গুনাহ করেছ, পাপ করেছ, নফসের প্রতি, মানুষের উপর জুলুম করেছ, পাপ হয়ে গিয়েছে, গুনাহ হয়ে গিয়েছে, এবার একটা ওসিলা তালাশ করো, একটা মাধ্যম তালাশ করো। সে মাধ্যমটা হতে পারে 2 রাকাত নফল নামাজ, সে মাধ্যমটা হতে পারে কয়েকবার দুরূদে পাক, সে মাধ্যমটা হতে পারে জিক্র ইলাহি, সেই মাধ্যমটা হতে পারে কোন এতিমকে কিছু খাবার দান করা, সেই মাধ্যম হতে পারে কোন এতিমের মাথা হাত বুলিয়ে দেওয়া, সেই মাধ্যম হতে পারে কারো উপকার করা, সেই মাধ্যম হতে পারে জনকল্যাণমূলক কাজ করা, সেই মাধ্যম হতে পারে মাদ্রাসায় কিছু দান করে দেওয়া, মসজিদে কিছু দান করে দেওয়া। এভাবে অনেকগুলো কাজ, যেই কাজগুলো আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয়, যেই কাজগুলো আল্লাহর সন্তোষের জন্য করা হয়, এবং নিশ্চিত হবেন যেই কাজটা করলে আমার আল্লাহ আমার উপর রাজি হবেন, যেই কাজটা আমি আল্লাহর পছন্দ হবে, এবং যেই কাজটা করলে আমি আল্লাহ কবুল করে নিবে। এখন এমন যখন চিন্তা আপনার হবে, এই সকল কিছুর মধ্যে যদি আপনি ওই চিন্তা ব্রেনে আনতে পারেন যে হ্যাঁ, আল্লাহ তার রাসূল পাকের মাধ্যমে আমার কাছে, দুনিয়াবাসীর কাছে ইসলামকে কি করেছেন? প্রকাশ করেছেন। আল্লাহ তার নবীর মাধ্যমে আমাদের কোরআনে পাক চিনিয়েছেন, নামাজ দিয়েছেন, হজ দিয়েছেন, যাকাত দিয়েছেন, কালেমা তালকিন দিয়েছেন, কালেমা শিক্ষা দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ কোরআন বলেছে কুল হুয়াল্লাহু আহাদ। খেয়াল করবেন, আল্লাহ কোরআন সরাসরি বলে নাই হুয়াল্লাহু আহাদ। আল্লাহ পারতেন, আল্লাহ যেহেতু মালিকুল মুলক, তিনি সমস্ত বাদশাদের বাদশা, আল্লাহ যদি ডাইরেক্ট আয়াত পাক দিয়ে দিতেন কুল বাদ দিয়ে আল্লাহুস সামাদ, এটাও পারতেন। আল্লাহ যদি একবার শুরু করতেন, আমরা সূরা ইখলাস পড়ি কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ কুল বাদ দিয়ে দেন হুয়াল্লাহু আহাদ, আল্লাহ বলে দেন তিনি আল্লাহ এক, তিনি আল্লাহ এক। কিন্তু না, আল্লাহ তার রাসূল পাককে দিয়ে বলাচ্ছেন কুল হুয়াল্লাহু আহাদ, ও নবী আপনি বলেন আমি আল্লাহ এক। আল্লাহ রাসূল পাককে দিয়ে বলাচ্ছেন নবী আপনি বলেন আমি আল্লাহ এক। আল্লাহ গোপন ভান্ডারে আল্লাহ প্রকাশ হচ্ছেন রাসূল পাকের মাধ্যমে, কিন্তু আল্লাহ পারতেন চাইলেই, আল্লাহ পক্ষে সম্ভব সরাসরি প্রকাশ হতে। তা আল্লাহ চান মাধ্যম বাই মাধ্যম আল্লাহর কাছে গেলে আল্লাহ খুশি হন। এটা আমরা দুনিয়াবাসীর নেশান, আমরা খুব সহজে বুঝি। যেখানে ছিলাম তা আল্লাহ বান্দাকে শিখিয়ে দিচ্ছেন কি ওয়ালাউ আন্নাহুম ইউযালামু আনফুসাহুম, ও রাসূল আপনি তাদেরকে বলে দেন, তাদেরকে আপনার উম্মতগুলোকে, আপনি আপনার উম্মতগুলোকে বলে দেন ওয়ালাউ আন্নাহুম ইযলামু, আর তারা যখন জুলুম করে বসে, তারা যখন অন্যায় অবিচার করে বসে কার উপরে? আনফুসাহুম, তাদের নিজেদের উপরে, অর্থাৎ তাদের নিজের আত্মার উপরে, তাদের নিজের নফসের উপরে, তখন তারা কি করবে? জাউকা, তারা এই পাপীর দলগুলো, এই পাপিষ্ঠের দলগুলো, এই গুনাহগারের দলগুলো, জাউকা, তারা আপনার নবীর দরবারে চলে যাবে এবং সেখানে কি করবে? আল্লাহ শিখিয়ে দিচ্ছেন ফাস্তাগফিরুল্লাহ, তারা আপনার নবীর দরবারে গিয়ে, আপনার কাছে গিয়ে তারা আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবে। যখন তারা আপনার নবীর দরবারে যাবে, আপনি নবীর কাছে যাবে, সেখানে গিয়ে ফাস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে হাত বাড়াবে, আমি আল্লাহর জন্য সিজদা যাবে, আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবে, অনুশোচনার মধ্যে পড়বে, এবং আরেকটা কাজ করবে আস্তাগফিরুল্লাহুর রাসূল। যখন আপনার দরবারে গিয়ে তারা আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আপনার নবী দেখবেন তারা আপনার কাছে গিয়েছে, আপনার দরবারে গিয়েছে, আপনার কাছে গিয়ে তারা আমি আল্লাহর কাছে হাত বাড়িয়ে দিয়েছে, আমি আল্লাহর কাছে অনুতপ্ত হয়েছে, গুনাহ করেছে, তা স্বীকার করেছে, এটা সত্ত্বে আবার আপনার রাসূল আস্তাগফিরুল্লাহ
লাহুমুর রাসূলা, আপনি নবীও তাদের হয়ে তাদের পক্ষ থেকে আল্লাহর দরবারে ক্ষমা চাইবেন, মাফ চাইবেন। ও আল্লাহ, আমার উম্মতগুলো বড় নাদান উম্মত, ও আল্লাহ আমার উম্মতগুলো বড় অবুঝ উম্মত, আল্লাহ আপনি আমার এই উম্মতগুলোকে ক্ষমা করে দেন। যখন আপনি নবী বলবেন আল্লাহ আমার এই উম্মতগুলো ভুল করেছে, নফসের তাড়নায় পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে, আল্লাহ তারা আমি নবীর দরবারে এসেছে, আমার দরবারে এসে আপনার কাছে হাত বাড়িয়ে দিয়েছে, আপনাকে সিজদা করেছে, আপনাকে মালিকুল মুলক বলে স্বীকার করে নিয়েছে, এটা দেখে আপনি নবী যখন তাদের পক্ষ হয়ে তাদের জন্য আমি আল্লাহর দরবারে ক্ষমা চাইবেন, মাফ চাইবেন, তাদের জন্য আপনি ক্ষমা প্রার্থনা করবেন। আল্লাহ বলছেন লাওয়াজাদাল্লাহু তাওয়াবার রহিমা, যদি এমনটা তারা করে তারা সকল পাপীর দল আমি আল্লাহকে ক্ষমাশীল হিসেবে পাবে। অর্থাৎ যদি তারা এই প্রক্রিয়ায় আগায়, গুনাহ করেছে, পাপ করেছে, গুনাহ করার পর এবার তারা সকলে গুনাহ মাপের আশায়, ক্ষমা মাপের আশায়, পাপ থেকে মুক্তির আশায় অনুশোচনা হলো, হায় গুনাহ করে ফেলেছি, কলম কালো হয়ে গিয়েছে, অন্তর মরে গিয়েছে, গুনাহ অনেক হয়েছে, এবার নবীর দরবারে চলে যাই, নবীর দরবারে চলে যাই। কেন যাব? একটা ওসিলা তালাশ করব। আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলেছেন অবতাগু ইলাইহিল ওসিলা, আমি আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য একটা ওসিলা চাও, একটা মাধ্যম চাও, যে মাধ্যমকে আমি ওসিলা করে তোমাকে মাফ করতে পারি। আমি আল্লাহর দরবারে এমন একজনকে তুমি ওসিলা বানিয়ে দাও, এমন একজনকে তুমি মাধ্যম বানিয়ে দাও, যার মাধ্যমের ফজিলতে, যার মাধ্যমের বদৌলতে আমি আল্লাহ তোমাকে মাফ না করে থাকতে পারবো। আপনাদের জন্য মনে হয় কথাগুলো বুঝে একটু কঠিন হয়ে যাচ্ছে। দুনিয়ার নিজাম দেখেন, যখন ভিআইপি কোনো দরবারে যাই, কোনো ভিআইপি পার্সনের কাছে যাই, এমপি হোক, মন্ত্রী হোক, উপজেলা চেয়ারম্যান হোক, যখন তাদের কাছে যাই একটা ভাড়া খুঁজি, একটা মাধ্যম খুঁজি, কার মাধ্যম হয়ে গেলে, কার সুপারিশ নিয়ে গেলে এমপি আমার কথাটা শুনবে। ঠিক আছে না কথা? কার সুপারিশ নিয়ে গেলে, কার ভায়া হয়ে গেলে তিনি আমার কথাটা রাখবেন, কার রেফারেন্স সেখানে দিলে তিনি আমার অ্যাপ্লিকেশনটা আগে কি করবেন, মঞ্জুর করে দেবেন। খুঁজে কিনা, তালাশ করি কিনা, এটা আমরা খুব ভালো বুঝি। তা আল্লাহ শিখিয়ে দিলেন অবতাগু ইলাইহিল ওসিলা, আল্লাহর দরবারে গুনাহ করেছ, পাপ করেছ, নফসের প্রতি, মানুষের উপর জুলুম করেছ, পাপ হয়ে গিয়েছে, গুনাহ হয়ে গিয়েছে, এবার একটা ওসিলা তালাশ করো, একটা মাধ্যম তালাশ করো। সে মাধ্যমটা হতে পারে 2 রাকাত নফল নামাজ, সে মাধ্যমটা হতে পারে কয়েকবার দুরূদে পাক, সে মাধ্যমটা হতে পারে জিক্র ইলাহি, সেই মাধ্যমটা হতে পারে কোন এতিমকে কিছু খাবার দান করা, সেই মাধ্যম হতে পারে কোন এতিমের মাথা হাত বুলিয়ে দেওয়া, সেই মাধ্যম হতে পারে কারো উপকার করা, সেই মাধ্যম হতে পারে জনকল্যাণমূলক কাজ করা, সেই মাধ্যম হতে পারে মাদ্রাসায় কিছু দান করে দেওয়া, মসজিদে কিছু দান করে দেওয়া। এভাবে অনেকগুলো কাজ, যে কাজগুলো আল্লাহর সন্তোষের জন্য করা হয়, যে কাজগুলো আল্লাহর সন্তোষের জন্য করা হয়, এবং নিশ্চিত হবেন যে কাজটা করলে আমার আল্লাহ আমার উপর রাজি হবেন, যে কাজটা আমি আল্লাহর পছন্দ হবে, এবং যে কাজটা করলে আমি আল্লাহ কবুল করে নিবে। এখন এমন যখন চিন্তা আপনার হবে, এই সকল কিছুর মধ্যে যদি আপনি ওই চিন্তা ব্রেনে আনতে পারেন যে হ্যাঁ আল্লাহ তার রাসূল পাকের মাধ্যমে আমার কাছে, দুনিয়াবাসীর কাছে ইসলামকে কি করেছেন, প্রকাশ করেছেন, আল্লাহ তার নবীর মাধ্যমে আমাদের কোরআনে পাক চিনিয়েছেন, নামাজ দিয়েছেন, হজ দিয়েছেন, যাকাত দিয়েছেন, কালেমা তালকিন দিয়েছেন, কালেমা শিক্ষা দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ কোরআন বলেছে কুল হুয়াল্লাহু আহাদ। খেয়াল করবেন, আল্লাহ কোরআন সরাসরি বলে নাই হুয়াল্লাহু আহাদ। আল্লাহ পারতেন, আল্লাহ যেহেতু মালিকুল মুলক, তিনি সমস্ত বাদশাদের বাদশাহ, আল্লাহ যদি ডাইরেক্ট আয়াতে পাক দিয়ে দিতেন কুল বাদ দিয়ে আল্লাহুস সামাদ, এটাও পারতেন। আল্লাহ যদি একবার শুরু করতেন, আমরা সূরা ইখলাস পড়ি কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ কুল বাদ দিয়ে দেন হুয়াল্লাহু আহাদ, আল্লাহ বলে দেন তিনি আল্লাহ এক, তিনি আল্লাহ এক। কিন্তু না, আল্লাহ রাসূল পাককে দিয়ে বলাচ্ছেন কুল হুয়াল্লাহু আহাদ, ও নবী আপনি বলেন আমি আল্লাহ এক। আল্লাহ রাসূল পাককে দিয়ে বলাচ্ছেন নবী আপনি বলেন আমি আল্লাহ এক।
আল্লাহ গোপন ভান্ডারে আল্লাহ প্রকাশ হচ্ছেন রসুল পাকের মাধ্যমে, কিন্তু আল্লাহ পারতেন চাইলেই আল্লাহর পক্ষে সম্ভব সরাসরি প্রকাশ হতে। তা আল্লাহ চান মাধ্যম বাই মাধ্যম আল্লাহর কাছে গেলে আল্লাহ খুশি হন। এটা আমরা দুনিয়াবাসীর নেশান, আমরা খুব সহজে বুঝি। যেখানে ছিলাম তা আল্লাহ বান্দাকে শিখিয়ে দিচ্ছেন কি, বান্দা যখন গুনাহ করে ফেলবে, নিজের নফসের মধ্যে জুলুম করে ফেলবে, নিজের আত্মার মধ্যে তোমার কি হয়ে যাবে, অত্যাচার হয়ে যাবে, তুমি নিজের কাছে নিজে পাপী বলে সাব্যস্ত হবে। একটা কথা আছে, দুনিয়ার যত আদালত আছে সব আদালত বাদ দেন, বান্দার বিবেক হচ্ছে সবচাইতে বড় আদালত, সবচাইতে বড় আদালত। যে আদালত থেকে বান্দা সহজে রেহাই পাইতে পারে। অনেক কিছু হয়েছে, অনেক দিন দরবার হয়েছে, যখন একটা সময় নিরিবিলি বসে এবার নিজে নিজের নফসকে জিজ্ঞাসা করে, এই নফস, আমি এই কাজটা করেছি, আমাকে দিয়ে এটা হয়ে গিয়েছে, এখন তুই বল আমার এই কাজটা কি ঠিক হয়েছে না বেঠিক হয়েছে। নফস, তুই আমার সঙ্গে, তুই আমার নফস, তুই আমার বিবেক, তুই আমাকে বল আমি কাজটাকে ভালো করেছি না খারাপ করেছি, অন্যায় করেছি না আমার কাজটা ঠিক ছিল। দেখবেন অনেক ক্ষেত্রে যখন ফয়সালা করতে পারবেন না, সিদ্ধান্তহীনতায় ভুগবেন, একবার বিবেককে জিজ্ঞাসা করবেন, একবার বিবেকের কাঠগড়ার মধ্যে নিচে দাঁড়িয়ে যাবেন, আপনার জন্য উত্তর সহজে মিলে যাবে, উত্তর সহজে পেয়ে যাবেন। আসুন সামনে বাড়ি। আল্লাহ শিখালেন যখন গুনাহ করে ফেলো, তোমার দ্বারা পাপ হয়ে যায়, গুনাহ হয়ে যায়, তখন একটা ওসিলা খোঁজো, একটা মাধ্যম খোঁজো, যে মাধ্যমের বদৌলতে আল্লাহ তোমাকে মাফ করে দিবে। তাহলে আল্লাহ এই আয়াত পাক বলছে, যখন তোমরা গুনাহ করো, যখন তোমরা গুনাহ করে ফেলো, তখন কি করো, যাউকা, আল্লাহর নবীর দরবারে যাও, আল্লাহর নবীর কাছে যাও, সেখানে গিয়ে আল্লাহর নবীর ওসিলা দিয়ে আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহর কাছে পাপ থেকে মুক্তি চাও, এবং তুমি ক্ষমা চেয়েছো, তোমরা ক্ষমা চেয়েছো, আবার নবী যদি তোমাদের হয়ে আমি আল্লাহর কাছে হাত বাড়াই, ক্ষমা চাই, আশা করা যায় তোমরা আমি আল্লাহকে তওবা কবুলকারী হিসেবে পাবে। আল্লাহ এখানে ক্ষান্ত করেন নাই, আল্লাহ বলেছেন তাওয়াবার রহিমা, তোমরা আমি আল্লাহকে তওবা কবুলকারী হিসেবে তো পাবে, রহিমা, দয়ালু হিসেবেও পাবে। অর্থাৎ আল্লাহ তো সেই আল্লাহ, যে আল্লাহ একের পরিবর্তে 10 দ্বিতীয় কুণ্ঠাবোধ করেন। এটা বান্দার হিসাব নয়, এটা বান্দার কি বলেন কিসিম নয় যে দিবেন, চিন্তা করছেন বেশি হয়ে যায় কি না, বেশি হয়ে যায় কি না, সে যা প্রাপ্য ছিল তার চাইতে আরেকটু বেশি হয়ে যায় কিনা, না, এটা আমার আল্লাহ, আল্লাহ অতি মেহেরবান। এই কারণে আল্লাহর নাম হয়েছে রহমান, এই কারণে মালিকের নাম হয়েছে রহিম, যে আল্লাহ দিতে বান্দায় কোনো চিন্তা করে না, যে আল্লাহ বান্দাকে দেন। আল্লাহর কোরআন তো এটাও সাক্ষ্য দেয়, যে বান্দা রিজিক নাই আল্লাহর দরবার হাত বাড়িয়ে দেয়, যে বান্দার খাবার কিছু নাই, ক্ষুধার্ত হয়ে আছে, পেরেশান হয়ে আছে, হায় আল্লাহ কি করব, কোথায় যাব, রসুল শিখিয়ে দিলেন আল্লাহর দরবার হাত বাড়াও, আল্লাহকে সিজদা করো। খোদার কসম, তুমি চিন্তা করতে পারবে না আল্লাহ তোমাকে কোথায় থেকে, কোন জায়গা থেকে আল্লাহ তোমাকে রিজিক দিবে, তুমি কল্পনা করতে পারবে না। আল্লাহ যাকে চায় তার অকল্পনীয় জায়গা থেকে তাকে বেহিসাব রিজিক দিয়ে দেয়। এটা মালিকুল মাওলা, এটা তিনার ইচ্ছা, এটা তিনার মর্জি। যাকে চাইবেন তো দিবেন, পছন্দ হয়েছেন তাকে ঢেলে দিবেন, চাইবেন না তো দিবেন না। তো আমরা বলি চাওয়ার মতো চাইতে পেরেছে যে, নেওয়ার মতো চাইতে পেরেছে যে, আল্লাহ তাকে দিয়ে দেন। আল্লাহ বান্দাকে হতাশ করেন না। আমরা আপনাদেরকে আরেকটা নসিহত করি কি, আপনি অনেক সময় আল্লাহর কাছে চাইতে চাইতে, আল্লাহর কাছে হাত বাড়াতে বাড়াতে ক্লান্ত হয়ে যান। আপনার মন আপনাকে বলে আর কত চাইব, আর কত দোয়া করব, আর কত ফরিয়াদ করব, কিন্তু রসুল পাক ইরশাদ করছেন বান্দার চেষ্টা যেখানে গিয়ে শেষ, মনোযোগ দিবেন, আমার রসুল বলছেন বান্দার চাওয়া যেখানে গিয়ে শেষ, বান্দার চেষ্টা যেখানে গিয়ে শেষ, সেখান থেকে আল্লাহ তাআলার সাহায্য শুরু হয়। বান্দার চেষ্টা শেষ হবে, ওই ধাপ থেকে আল্লাহ গায়েবী মদদ সাহায্য শুরু হয়ে যাবে। সে কারণে চেষ্টার মধ্যে ঘাটতি করা যাবে, চেষ্টার মধ্যে কমতি করা যাবে। এই কারণে আরবিতে একটা প্রবাদ আছে, মান জাদা পাওয়া জাদা,
চেষ্টা করেছে যে পেয়েছে সে, চেষ্টা করবে যে পাবে সে, এটা আল্লাহ তাআলার ওয়াদা। আসেন আমরা আমাদের আলোচনার সামনে বাড়ি। তো আল্লাহ সূরা নিসার মধ্যে কি বললেন? যখন গুনাহ করো, যখন পাপ হয়ে যায়, অন্তর কালো হয়ে যায়, তখন কি করো? আমার নবীর দরবারে যাও, আমার নবীর দরবারে গিয়ে আমি আল্লাহর কাছে হাত বাড়িয়ে দাও, আমি আল্লাহর কাছে তওবা করে ইস্তিগফার করো, এবং আমার নবী যদি তোমাদের পক্ষ থেকে, তোমাদের পক্ষ হয়ে আমি আল্লাহর কাছে দোয়া করে তোমাদের পাপ মাফ করার জন্য, তোমাদের গুনাহগুলো ক্ষমা করে দেওয়ার জন্য, আমি আল্লাহকে তোমরা তওবা কবুলকারী হিসেবে পাবে, দয়ালু হিসেবে পাবে। আল্লাহ কোরআনে পাকের সূরা তাহরীম, আল্লাহ সূরার ৮ নম্বর আয়াত আল্লাহ ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এই আয়াতে পাক পড়ার আগে একটু কথা বলি। আমরা দেখেন আমাদের বাস্তবতা হচ্ছে আল্লাহর কাছে তওবা করি, আবার গুনাহ করি, তওবা করি আবারও, মানে এটা আমাদের নেশা হয়ে গেছে। ধরেন একদিন 5 ওয়াক্ত নামাজ পড়লাম, পরের দিন 2 ওয়াক্ত, আবার পরের দিন 1 ওয়াক্ত। এক সপ্তাহের মধ্যে নামাজ ঠিক করেছি, আবার পরের সপ্তাহের মধ্যে এটা উলটপালট হয়ে গেছে, এটা আর ঠিক নেই। কিন্তু ওই যেই দিন নামাজ ঠিক করেছি, আমার অন্তর আমাকে, আমার বিবেক আমাকে কি করেছে? নাড়া দিয়েছে, আমার বিবেক আমাকে ঠিক জায়গার মধ্যে নিয়ে এসেছে। আমি সেই দিন আল্লাহর দরবারে এসে আল্লাহর কাছে হাত বাড়িয়ে দিয়েছি, আল্লাহ তোমার দরবার তওবা করেছি অতীত জীবন থেকে, যা গুনাহ করেছি, যা আমাকে দিয়ে হয়ে গিয়েছে, যত বান্দার হক মেরেছি, যত তোমার হক নষ্ট করেছি, আল্লাহ সব অপরাধ থেকে গুনাহ করছি, আগামীকাল থেকে আমাকে দিয়ে আর এই গুনাহগুলো হবে না। এই অপরাধ, এত অপরাধ হওয়ার পরে আমি আল্লাহর দরবারে এসে হাত বাড়িয়ে দিই, আমি আল্লাহর কাছে এসে তাওবা করি, কিন্তু দেখা যায় পরের দিন আবার যেই সেই, পরের সপ্তাহে আবার আমি সেই গুনাহ লিপ্ত হয়ে যাই, পরের মাসে আমাকে দিয়ে আবার সেই গুনাহ হয়ে যায়, একবার নয় বারংবার হয়ে যায়। এখন এটার নাম কি তাওবা? এটার নাম তাওবা? তাহলে আগে তাওবার সংজ্ঞা শিখেন, আগে তাওবা কি সেটা বোঝেন। তাওবা বলা হয় আপনি অনেক গুনাহ করেছেন, নফসের মধ্যে জুলুম করেছেন, মানুষকে ঠকিয়েছেন, মানুষের উপর অত্যাচার করেছেন, জুলুম করেছেন, মানুষ আপনাকে জালেম হিসেবেই চিনে, আপনি আল্লাহর হক নষ্ট করেছেন, নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, হজ পালন করেন নাই, যাকাত দেন নাই, মানুষের হক দেন নাই, আল্লাহর অনেকগুলো বিধান আপনি কি করেছেন? অমান্য করেছেন। একটা সময় আপনার কি করলো? বিবেকের দরজা খুলে গেল, না আর নয়, আর কত, মৃত্যু ঘনিয়ে আসছে, মৃত্যু ঘনিয়ে আসছে, হয়তো আল্লাহ আমাকে আর খুব বেশি এই দিন হায়াত দিবেন না, আমার মনে হয় এবার একটু থামা দরকার, আমার মনে হয় এবার একটু স্টপ হওয়া দরকার। এই চিন্তা থেকে এবার আমি কি করব? আল্লাহর দরবারে ক্ষমা চাইব, আল্লাহর দরবারে তওবা করব। এখন তাওবা বলা হয় সেই জিনিসকে যখন বান্দার নিজের কৃতকর্মের জন্য, নিজের করা গুনাহের জন্য অনুশোচনা হবে। কি হবে? অনুশোচনা হবে। আগে এটা হতে হবে, আমি গুনাহ করেছি, নিশ্চয় আমার ভুল হয়েছে, আমি গুনাহ করেছি, নিশ্চয় আমি পাপী, আমি গুনাহ করেছি, নিশ্চয় আমি জালেম। কার কাছে? আল্লাহর কাছে। কার কাছে? এটা স্বীকার করতেই হবে। গুনাহ করেছে, আমি গুনাহগার হয়েছি না? কথা বলে না। গুনাহ করেছে, আমার আমলনামায় গুনাহ উঠেছে না? গুনাহ করেছে, আমার আল্লাহ আমাকে দেখেছেন না? 24 ঘন্টা যেই কোনো মুহূর্তে গুনাহ করেছি, আল্লাহকে আমাকে দেখেন নাই? আল্লাহ পাকে সিসি ক্যামেরা আমার এই গুনাহটা রেকর্ড হয় নাই, আমলনামায় উঠে নাই? তাহলে যে আল্লাহ দেখেছেন সার্বক্ষণিক আমি গুনাহ করেছি, সে আল্লাহর দরবারে গুনাহের স্বীকৃতি দিতে হবে। যখন গুনাহের কথা স্মরণ করব, এবার আমার অনুতপ্ত হবে, আমার মধ্যে এবার অনুশোচনা আসবে। যখন আমার মধ্যে অনুশোচনা আসবে, এবার বুঝতে হবে হ্যাঁ আপনি তাওবার দিয়ে এগিয়ে যাচ্ছেন, আপনি তাওবার দিয়ে এগিয়ে যাচ্ছেন। এখন তাওবা কাকে বলা হয়? তাওবা বলা হয় নিজের করা গুনাহের জন্য অনুতপ্ত হওয়া, আল্লাহর দরবারে নিজে নিজে অনুশোচনা করা। এবং আরেকটা কাজ করতে হবে, এই যে গুনাহগুলোর কথা আমি স্মরণ করে আল্লাহর কাছে স্যালেন্ডার করছি, আল্লাহর কাছে নত স্বীকার করছি, এই গুনাহগুলো আমি আমার ভবিষ্যৎ জীবনে আর কখনো করব না, আর কখনো করব। আরেকটা কাজ করতে হবে, আজকে যে সময় থেকে আপনি তওবা করবেন, এই সময় থেকে এই গুনাহটা ছেড়ে দিতে হবে। এই গুনাহটা, তাহলে 3টা বিষয়, একটা হচ্ছে অতীত জীবনের গুনাহের জন্য অনুশোচনা, অনুতপ্ত হতে হবে। 2 নাম্বার হচ্ছে আপনি গুনাহ করবেন না, স্টেট নিজের সঙ্গে নিজেই প্রতিজ্ঞা করতে হবে, আমি এই গুনাহ জীবনে আর করব
কথা বলে না। আমি এই গুনাহ জীবন আর করব। 3 নম্বর হচ্ছে গুনাহ তো করব না, এবং আজকের এই সময় থেকে আমি গুনাহগুলো ছেড়ে দিব এবং এর উপর ইস্তেকামত থাকবো। এটার নাম তাওবা। যখন এভাবে আপনি আপনার অন্তরের মধ্যে সেট করবেন, এবার আপনি আল্লাহর দরবার হাত বাড়ান। আপনার যেই কাইফিয়তে মনে চায়, আমি আরেকদিন শিখিয়ে দিয়েছিলাম, যখন আল্লাহর দরবার হাত বাড়াবেন, হয়তো 2 রাকাত নফল নামাজ পড়বেন, অথবা জিক্র ইলাহি করবেন, কয়েকবার দুরুদে পাক পাঠ করবেন, অথবা এতিম মিসকিনের কিছু দান করবেন, মাদ্রাসা মসজিদ, যেই কাজগুলো করলে আল্লাহ তাআলা খুশি হয়, আল্লাহ পাকের পছন্দ, এমন কিছু জায়গার মধ্যে কিছু খরচ করবেন। খরচ করে এসে এবার আল্লাহর দরবার হাত বাড়াবেন, আল্লাহ আমি গুনাহ করেছি, আল্লাহ মাফ করে দাও। এটা তাওবার একটা ফুল প্যাকেজ বলছি আমি। তো এমন যদি তাওবা হয়, এটার নাম তাওবা। এখন আল্লাহ কোরআন বলছে এমন তাওবার কথা। আল্লাহ কোরআন সূরা তাহরিম বলছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতুন নাসুহা। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর দরবারে তাওবায়ে নাসুহা করো। তাওবায়ে নাসুহা কি? একনিষ্ঠ তাওবা করো, খালেস তাওবা করো, যে তাওবার পরে ওই গুনাহ করবা না, এই চিন্তা তোমার মধ্যে সর্বক্ষণ বিরাজ করবে। কথা বুঝতে পারছেন? তাওবায়ে নাসুহা করো, একনিষ্ঠ তাওবা করো, একনিষ্ঠ তাওবা করো, আর জীবনে আর এই পাপ কাজ করব, আর জীবনে আর এই গুনাহ করব। যদি তাওবায়ে নাসুহা করতে পারি, যদি আল্লাহর কাছে আমি এভাবে ক্ষমা চাইতে পারি, আল্লাহ বলছেন আসা রব্বুকুম আইয়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম, আশা করা যায় খুব শীঘ্রই আল্লাহ তোমাদের গুনাহগুলোকে মাফ করে দিবে। যদি এভাবে আল্লাহর দরবার হাত বাড়াতে পারি, সিলিন্ডার করতে পারি, আল্লাহ বলছেন আল্লাহ খুব শীঘ্রই অতি অল্প সময়ে তোমাদের গুনাহগুলো ঝরাইয়া দিবেন, মাফ করবেন। এবং আল্লাহ আয়ুদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল্লাহ তোমাদেরকে এমন জান্নাতের ওয়াদা দিবেন, এমন জান্নাতের প্রতিশ্রুতি দিবেন, যে জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হবে। সে নহরগুলো কিসের হবে? শরাবের হবে, মধুর হবে, সিরকার হবে, দুধের হবে। প্রিয় হাজরিন, আল্লাহ আরেকটু বাড়িয়ে বলছেন আল্লাহ তো জান্নাতে প্রবেশ করাবেন, এবং ইয়াউমালা ইউখজিল্লাহু নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা, আল্লাহ আবার স্মরণ করে দিচ্ছেন আল্লাহ তার নবীদেরকে অপমান করেন না। আরেক প্রকার আছে ওয়াল্লাযীনা আমানু মাআহু, যারা নবীর উপর ঈমান আনে, অর্থাৎ প্রত্যেক নবীর ঈমানদার উম্মত, প্রত্যেক নবীর ঈমানদার উম্মত। তো আল্লাহ কোরআন বলছে আল্লাহ নবীদেরকে এবং নবীদের সঙ্গী যারা, নবীদের সাথী যারা, আল্লাহ তাদের অপমান করে না। প্রিয় হাজরিন, এবার রাসূল পাক কি বলছেন? আল্লাহ রাসূল বলছেন তওবা যে করবেন, গুনাহ যে হয়ে গেছে, এখন এটা আমাদের মধ্যে দুরকম দেখা যায়, প্রতিক্রিয়া দুরকম। কেমন? কিছু মানুষ মুমিন বান্দা যারা, যখন সে কোনো গুনাহ করে ফেলে, যখন তাকে গুনাহ হয়ে যায়, পাপ কাজ হয়ে যায়, ইসলাম গর্জিত কাজ হয়ে যায়, নফসের প্রতি জুলুম হয়ে যায়, কার হক আত্মসাৎ হয়ে যায়, তখন সে তার নিজেকে এটা মনে করে আমি মনে হয় কোনো পাহাড়ের নিচে বসে আছি, হঠাৎ এই পাহাড়টা আমার মাথার উপর পড়ে যাইতে পারে। এটা গুনাহের ভার। কিসের ভার? গুনাহের ভার। সে চিন্তা করবে হয়তো আমি কোনো পাহাড়ের নিচে বসে আছি, আল্লাহ না করুক কোন এক সময় এই পাহাড়টা এসে আমার মাথার উপরে পড়ে যাইতে পারে। আর দেদারসে চলাফেরা করছে, যে গুনাহ নেই, যার কোনো তাওয়াক্কা নাই, যার কোনো চিন্তা ভাবনা নাই, বাস উদাসীন হয়ে চলাফেরা করছে, তার কাছে এমন মনে হয় একটা গুনাহ করেছি, আরে করলাম, সমস্যা কি? তার কাছে এটার বাস্তবতা কেমন? নাকের মধ্যে অনেক সময় মাছি বসে না? আল্লাহ নবী উদাহরণ দিচ্ছেন, নাকের মধ্যে মশা বসে, মাছি বসে, সে তার নাক থেকে তাড়িয়ে দিয়েছে, বাস যেভাবে তাড়িয়ে দিল সে মনে করছে তার গুনাহটা শেষ হয়ে গেল। এটা আমরা আপনাদেরকে আরেকদিন বলেছি, গুনাহের কাছে গুনাহ মনে না করে এটা আরো জঘন্য গুনাহ। একটা হচ্ছে গুনাহ করা, আবার গুনাহ করে এটাকে গুনাহ মনে না করা, এটা ডবল গুনাহ। এবার প্রিয় হাজরিন, আরেকবার স্মরণ করে দিচ্ছি, শয়তান, রাসূল পাক বলছেন শয়তান আল্লাহ তাআলাকে বলেছেন আল্লাহ তোমার ইজ্জতের কসম। দেখেন, শয়তান আল্লাহর কাছে বলছে আল্লাহ তোমার ইজ্জতের কসম করে বলছি, আমি তোমার বান্দা বান্দিগুলোকে মৃত্যু পর্যন্ত মিসগাইড করতেই থাকবো, পথভ্রষ্ট করতেই থাকবো, গুনাহের দিকে নিতেই থাকবো।
আল্লাহ তাআলা ইরশাদ করলেন, ও শয়তান, আমি আল্লাহর মাহাত্ম্যের কসম করে বলছি, আমি আমার আল্লাহর শান মান ইজ্জতের কসম করে বলছি, আমার বান্দারা যতক্ষণ পর্যন্ত আমার কাছে ক্ষমা চাইতে থাকবে আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত তাদের ক্ষমা করতেই থাকবো। বলুন সুবহানাল্লাহ। শয়তান যারা বলছে আল্লাহ মরণ পর্যন্ত তাদেরকে আমি গুনাহ করাবো, আল্লাহ বললেন যদি বান্দা আমার কাছে ক্ষমা চায়, আমাকে ডাক দেয়, আল্লাহ গুনাহ করেছি, আল্লাহ পাপ করেছি, আল্লাহ গুনাহ হয়ে গিয়েছে, আল্লাহ জুলম হয়ে গিয়েছে, আল্লাহ মাফ করে দাও। আল্লাহ রাসূল বললেন আল্লাহ বান্দার সঙ্গে ওয়াদা করেছেন, বান্দা মাফ চাইতে দেরি আল্লাহ ক্ষমা করতে দিল হবে না। তাহলে আমি আপনাদেরকে বলবো, আজকে এই সময় পর্যন্ত যার জীবনে যত গুনাহ হয়ে গিয়েছে, যত বিষয়ে ভুল হয়ে গিয়েছে, আজকে এই সময় থেকে থেমে যান, নিজেকে থামান, নিজের লাগাম টেনে ধরুন। না আর গুনাহ করা যাবে, আর গুনাহ করা যাবে, আর নামাজ ছাড়া যাবে, আর বান্দার হক মারা যাবে, কথা বলতে হবে, আর মানুষের উপর জুলুম করা যাবে, আর মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে, বাবা মাকে কষ্ট দেওয়া যাবে। এমন কথা শুনি, মাকে খাওয়ায় না, বাবাকে খাওয়ায় না, মায়ের খবর নেয় না, বাবার খবর নেয় না, এগুলো আমাদেরকে দেওয়ার হবে এগুলো আজকে এই সময় দিয়ে ঠিক করে নেন। আল্লাহ আমাদেরকে তৌফিক এনায়েত করুক। শেষে একটা সুসংবাদ দিয়ে শেষ করবো, সময় হয়তো বেশি হয়ে যাচ্ছে। দেখেন, তাওবা কেন করবেন? আমরা বলেছি আজকে তার ফজিলত বলবো, একটাই ফজিলত বলি। আল্লাহ রাসূল বললেন, যদি কোনো বান্দা আল্লাহর দরবার তার অতীত জীবনের গুনাহের জন্য তাওবা করে, সে তার অতীত জীবনের গুনাহের কথা স্মরণ করে অনুতপ্ত হয়, অনুশোচনা করে, আল্লাহ তার ওই বান্দা বান্দিগুলোকে একবারে নিষ্পাপ শিশুর মতো মাসুম বানিয়ে দেয়।